জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ভারতের কলিজায় আঘাত এনেছে ডাক্তার ইউনূস। ভারতের সেভেন সিস্টার হুমকিতে ভয়ে ঘুম হারাম মোদির। বাংলাদেশের পাশে চীন, থাকছে বিশেষ প্রতিবেদন। এরপর জানিয়ে দিব, ভারতকে ফাইনাল খেলা খেলে দিল ডাক্তার ইউনূস। ঢাকার রাস্তায় পাক বাহিনী ছোঁয়ার টিমের টহল। ডাক্তার ইউনূসের একের পর এক সিদ্ধান্তে ভয়ে ঘুম হারাম মোদির। বিশেষ প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব, না খেয়ে দিন কাটাচ্ছে ভারতীয়রা। ডাক্তার ইউনূসের কাছে হার মানলেন মোদি। ময়ূকরঞ্জন ও শুভেন্দুর বাড়ি পুড়িয়ে দিচ্ছে কৃষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা ক্ষেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোনো দুর্বল জায়গায় আঘাত এনেছে ডাক্তার ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত। সামরিক সূত্রে জানা যায়, ভারতের কলিজায় আঘাত এনেছে ডাক্তার ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ডাক্তার ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশের সব কিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোনো একটি দুর্বল জায়গায় খোঁজ পেয়েছে ডাক্তার ইউনূস, যা সে দেশের গোয়েন্দা সংস্থার মোদি সরকারকে রিপোর্ট করেছে। আর ডাক্তার ইউনূসের সেই পরিকল্পনায় মোদিকে পাগল করে তুলেছে ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করা দিবাস্বপ্ন দেখছে হিমশিম রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডাক্তার ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ, যা ভারতের পরিকল্পনার বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে চালাচ্ছে ভারত, তাই এভাবে ব্যবহার করে আসছিল দিল্লি। মুক্তিযুদ্ধের বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করাক্ত করেছে তারা। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকে দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করেছে মোদি প্রশাসন। অথচ কঠোরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাস ও হামলা করাতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে, ইসকন শিশুসহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডাক্তার ইউনূস এর এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানব পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজন ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন। কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? তার পেছনে লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল। একটি সামরিক সূত্র বলছে, ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে শায়েস্তা করতে। এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডাক্তার ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের সেভেন সিস্টার হুমকিতে এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব। নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের সেভেন সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতে সেখানকার রাজ্যগুলো দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। তার ওপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে সেভেন সিস্টার ইস্যুতে, কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন।
তারা যদি সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করে তবে মহাসংকটে পড়বে দিল্লি, তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সম্পূর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত। এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে। এখনও মণিপুর রাজ্যের স্বাধীনতা আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো, কারণ আশঙ্কা করা হচ্ছে রাজ্যগুলো নিজেদের স্বাধীনতার ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন, প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না, অশান্তি দেখা দিচ্ছে অরুণাচল নৃত্য, চারদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য। এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার। ভারতের সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন, এমন সংবাদ শুনে কাঁপন ধরেছে মোদী প্রশাসনের। সংকট এখন মোদীর গদি, এখন ভারতের চারপাশের শত্রুরাষ্ট্র চীন। পাকিস্তানের পর শত্রুর তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে চরম সংখ্যায় ফেলেছে। ভারতের পালিত শাসক স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেছেন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস। দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ফলে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার শান্ত থাকবে না। সম্প্রতি আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা ঘোষণা দেন, ভারত যদি ঢাকাকে অস্থিতিশীল করতে চায় তবে বাংলাদেশ বসে থাকবে না। ভারতের সেভেন সিস্টার ছিল বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডাক্তার ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদির ধোপে টিকবে না, এ কথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বলেও মোদি তার দেশটির 7টি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে। ডাক্তার ইউনূস ক্ষমতায় এসে পুরোদমে চালু করার কাজ হাতে নিয়েছে বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশে বৃহত্তম বিমান ঘাঁটি। এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে না বাংলাদেশের হাতের মুঠোয়। সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নতজানু থাকতে বাধ্য হবে ভারত। স্বৈরাচার হাসিনার দোসর কাছের লোক হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্নি সাহা দীর্ঘ 15 বছর বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি বিরোধিতা দলের মানুষকে হেনস্থা করা সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার খলনায়িকা মুন্নি সাহার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু, সেখান থেকেই তিনি যান 21 টেলিভিশনে, এরপর যোগ দেন এটিএম বাংলায়। এর লম্বা সময় মুন্নি সাহা ব্যাপক প্রভাব বিস্তার করেন। অনেকেরই কাছে তিনি নামকরা সাংবাদিক হলেও কখনো নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি। সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে আর এক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন। এই পক্ষপাতিত্ব সবচেয়ে বেশি আগ্রাহী